পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 67 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 67 পৃষ্ঠায় দেওয়া আছে যে আমরা ছবিতে দেখানো পানির পরিমাণকে কিভাবে লিখে প্রকাশ করতে পারি। তো এখানে ছবিতে বিভিন্ন পরিমাণ পানি দেয়া আছে এখানে বা দেখানো আছে, তো সেটা এখানে কিভাবে লিখে প্রকাশ করতে পারি সেটা লেখার জন্য কিছু যে এখানে খালি ঘর দেয়া আছে, তো এটাই আমরা আজকে শিখব। তো দেখো এইখানে কিন্তু লিখিতভাবে আছে, এটাই আবার এইখানে ছবিতে দেখানো আছে। যেমন দেখো এই প্রথম যে পাত্র, এই পাত্রে লেখা আছে 1 লিটার। এই যে এই নীল রঙের এটা বোঝাচ্ছে পানি, তো 1 লিটার পানি আছে। তো এইখানেও কিন্তু একটি 1 লিটার লেখা আছে। তো আর এইখানে ঘর আছে কয়টা? 5টা। এখন 5টা ঘরের কোথায় কি বসাবো সেটা দেখো কিভাবে বুঝবো। দেখো এইখানে এই যে 8.001 লিটার, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে দশমিক আছে হচ্ছে 3 ঘর আগে। আবার এইখানে দেখো দশমিকের আগে যে 1 যেটা আছে পূর্ণ সংখ্যা, এটা দশমিকের আগে বসবে। তার মানে এই দশমিকের পরে আছে 3টা অঙ্ক, দশমিকের আগে আছে একটা অঙ্ক, আর দশমিক এই মিলে হচ্ছে মোট হচ্ছে 5টা অঙ্ক, মানে 4টা অঙ্ক আর একটা দশমিক। তো এখন এইখানে টোটাল ঘর আছে দেখো 1 2 3 4 5, 5টা ঘর আছে। তার মানে এখানে তোমার ডান দিক থেকে 3 ঘর ফাঁকা রেখে তারপরে দশমিক দিতে হবে, যে এইখানে দশমিক হবে। এই দশমিকের পরে যেহেতু 3টা অঙ্ক আছে, তো এইখানে ডান পাশে 3টা অঙ্ক বসানোর জায়গা থাকবে, আর এই যে লাইন, এই লাইন পুরোটাই দশমিক বসবে। তো এখন এই যে এখানে আছে 1 লিটার। তো যেমন ধরো তোমাকে যদি বলা হয় তোমার কাছে 1 টাকা আছে, তার মানে কি তোমার কাছে তো 1 টাকাই আছে। তো এরকমই 1 লিটার মানে এখানে 1 লিটার। তো 1 লিটার এইখানে আমরা তাহলে দশমিকের আগে দিব হচ্ছে 1। আর দেখো 1 লিটারের 1 লিটার, আর তো কোনো অঙ্ক নাই, তার মানে দশমিকের পরে এইগুলা দিব হচ্ছে আমি 0। এই দশমিকের পরে আমি যত শূন্য দিই, একটা শূন্য দিলেও যা বোঝাবে, 10টা শূন্য দিলেও তা বোঝাবে। মানে দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে, সেই শূন্যর কোনো ভ্যালু নাই। তো এই কারণে আমি যে বাকি ঘরগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিলাম। এরপরে দেখো এইটা তো চলে গেল। এরপর আছে 3.1 লিটার। 3.1 লিটার। তো যদি তোমার কাছে বলা হয় যে তোমার কাছে 3টি 5 টাকা আছে, 3টি 5 টাকা যদি থাকে, তার মানে তোমাকে মোট হচ্ছে 3 গুণ 5, তার মানে 15 টাকা আছে। তো এখন 3.1 লিটার, তার মানে এই 0.1কে গুণ করব কত দিয়ে? 3 দিয়ে, কারণ 3.1 আছে, 0.1 লিটার আছে। তার মানে এটাকে যদি আমরা গুণ করি, দেখো এই 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, আর দশমিক যেহেতু একটা অঙ্ক আগে আছে, তার মানে এখানে দশমিক বসবে। তো দশমিকের গুণের অঙ্কগুলো হচ্ছে কি, যে নিয়ম হচ্ছে দশমিক নাই মনে করে আমরা গুণ করব, দেন হচ্ছে যে কয়টা অঙ্কর আগে দশমিক আছে সেই কয়টা অঙ্কর আগে দশমিক বসাবো। তার মানে এখানে 0.3। এখানে ছবিতেও দেখো দেখানো আছে, এই যে এটা হচ্ছে 0.3, আর এই যে এটা হচ্ছে 0.4। তো এর মাঝখানে আরও কিছু পানির পরিমাণ দেওয়া আছে। তো এটা যদি 0.3 হয়, তার নিচে 0.2 আছে, 0.1 আছে। তো এই কারণে এখানে যে 3.1 লিটার মানে হচ্ছে 3 গুণ 0.1, তার মানে এখানে 0.3 লিটার পানি আছে। তো দশমিক আমরা এখানে দিয়ে দিলাম। আর দশমিকের পরের অঙ্ক কি? তাহলে 3 বসবে, এখানে বসাইলাম 3। এরপরের যে অঙ্কগুলো আছে আমরা শূন্য দিয়ে ফিল আপ করলাম। দশমিকের আগের যে এককের স্থান, সেটাকেও আমরা শূন্য দিয়ে ফিল আপ করলাম। এরপরে আছে 5.1 লিটার, তার মানে এখানে 0.01, এটা গুণ হবে কত? 5। তো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, দশমিক নাই মনে করে যদি আমরা গুণ করি, তাহলে এখানে আছে শুধু 1। তো 1 আর 5 গুণ করলে আমরা পাবো কত? 5। আর দেখো এখানে আছে 2টা অঙ্কের আগে দশমিক আছে, তার মানে আমরা গুণ করে পেলাম হচ্ছে 5, আর একটা শূন্য দিলে 2টা অঙ্ক হয়ে গেল, তার আগে দশমিক। তো এখন তাহলে এই দশমিক দিলাম এখানে, দশমিকের পরে আছে কি? 0, তারপর আছে 5, আর শেষের ঘরে তো এখানে কিছু নাই, কিন্তু আমরা সেটা শূন্য দিয়ে আমরা পূরণ করব। আবার এই দশমিকের আগে যদি কোনো সার্থক অঙ্ক, মানে 1 থেকে 9 পর্যন্ত কোনো সার্থক অঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে সেটাও শূন্য দিয়ে পূরণ করতে হবে। এই যে শূন্য দিয়ে দিলাম। এরপরে দেখো 8.001 লিটার, তার অর্থ হচ্ছে কি, যে 0.001কে এই 001 এটাকে গুণ করবো কত দিয়ে? 8 দিয়ে। তো এটাও যদি আমরা গুণ করি, দেখো এই দশমিক নাই যদি মনে করি যে দশমিক নাই, তখন এখানে থাকে শুধু 1 আর 8 গুণ করলে আমরা পাবো কত? 8। আর এখানে 3টা অঙ্কের আগে দশমিক, তার মানে
এইখানে শুধু 8 একটা অঙ্ক পেলাম, আর 3টা অঙ্ক বানানোর জন্য এখানে 2টা শূন্য দিলাম। এখন 3টা অঙ্ক হয়ে গেল, এর আগে দশমিক দিলাম। অর্থ কি, এইখানে হচ্ছে দশমিক দিব, তারপরে হচ্ছে পরপর 2টা শূন্য, শেষের অঙ্ক বসবে কি 8, আর দশমিকের আগে কিছু নাই এখানে, এই কারণে শূন্য দিয়ে আমরা পূরণ করলাম। তো এখন এই সবগুলা যদি আমরা যোগ করি, এগুলা দেখো 8 0 0 যোগ করলে কি এখানে পাবো 8, 0 5 0 0 যোগ করলে এখানে পাবো 5, 0 0 3 0 যোগ করলে এখানে পাবো 3, এইখানে দিয়ে দিলাম দশমিক, 0 0 0 1 যোগ করলে এখানে পাবো 1। অর্থ কি, এখানে আমরা তাহলে যোগ করে কি পেলাম, 1.358 লিটার। এরপরে দেখো আমরা দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশের ধারণা ব্যবহার করতে পারি। এইখানে একটা করে দেয়া আছে, যেমন এই দশমিকের আগের যে অঙ্ক সেটার স্থানের নাম কি একক, এই যে এখানে লেখা আছে কি একক। দশমিকের আগের ঘরটাকে বলা হয় কি, আগের অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, এই স্থানের নাম কি একক স্থানীয় অঙ্ক। আর দশমিকের পরের অঙ্কটাকে বলা হয় দশমাংশ, তারপরেরটাকে বলা হয় শতাংশ, তারপরেরটাকে বলা হয় সহস্রাংশ। তো এখন এই পড়ার নিয়ম কি, এই যে এখানে দশমিকের আগে আছে 1, তার মানে 1 দশমিক, এই দশমিকের পরের যে অঙ্কগুলো থাকে এগুলাকে একটা একটা করে আলাদা পড়তে হয়, একসাথে কিন্তু পড়া যাবে না। যে দশমিক 358 এটা কিন্তু পড়া যাবে না, আলাদা আলাদা পড়তে হবে দশমিক। এই যে আর একের আগে, এই দশমিকের আগের যে অঙ্ক, এখানে যে আরও অঙ্ক থাকতো এটা কিন্তু আমরা একসাথে পড়তে পারতাম, কিন্তু দশমিকের পরের অঙ্কগুলো আলাদা আলাদা করে পড়তে হয়, যে 1.358 এভাবে পড়তে হয়। তো আমরা পরেরটা দেখি, যে পরের যে অঙ্ক আছে দেখো 0.849। তো আমরা এইখানে এই যে খালি ঘর, এইখানে দিব হচ্ছে দশমিক, এখানে দশমিক দিব। আর দশমিকের আগে কি আছে, এখানে দশমিকের আগে আছে 0, তার মানে এইখানে আমাকে দিব হচ্ছে 0। আর দশমাংশ মানে দশমিকের পরের যে ঘর সেটাকে বলা হয় দশমাংশ, সেটা আছে কত 8। তারপরের ঘরটা কি শতাংশ, সেটা আছে কি 4। তারপরের যে ঘর আছে কি এই দশমাংশ, শতাংশ, তারপর সহস্রাংশ, সেখানে বসবে কত 9। তো এখন এটাকে যদি আমরা পড়ি তাহলে এখানে পড়ব হচ্ছে 0, আর এটাকে বলা হবে দশমিক, 0.849, তার মানে কি এটাকে পড়া হবে কি 0.849। তো এই ছিল তোমাদের 67 পৃষ্ঠার আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 68 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।